ওকে, আবারও নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা জানবো মাল্টিপাথ কি বা মাল্টিপাথ কিভাবে করতে হয়। মাল্টিপাথ হলো একটা ছবির ভেতরে একাধিক পাথ তৈরি করা যায়, যাতে আলাদা আলাদা অবজেক্ট বা অংশ আলাদাভাবে সিলেক্ট করে এডিট করা যায় বা এডিট করতে পারি। ওকে, উদাহরণস্বরূপ যদি আমি বলি, তোমার হাতে এরকম একটা প্রোডাক্ট আছে বা এই প্রোডাক্টের জায়গায় মডেল থাকতে পারে। সো আমি আজকে প্রোডাক্ট দিয়ে বোঝানোর চেষ্টা করব তোমাদের। সো এরকম যদি প্রোডাক্ট থাকে, দেখো আমার এখানে প্রোডাক্টে ভিন্ন ভিন্ন কালার আছে। যদি আমি এখানে আসি, দেখো এ একটা কালার পার্ট, এ একটা কালার পার্ট, এ একটা কালার পার্ট, এখানে এ একটা কালার পার্ট, এটা এটা এটা। সো এখানে অনেকগুলো পার্ট আছে আলাদা আলাদা কালার করা। সো এখান থেকে যদি আমি এক একটা পার্ট আলাদা করার ট্রাই করি বা করতে চাই, সেটাই হলো আমাদের মাল্টিপল পাথ, মানে আমরা মাল্টিপাথ বলি। ওকে, মাল্টিপাথের ব্যবহারটা আমরা একটু জানি। মাল্টিপাথের ব্যবহারটা কি আসলে? ট্রিপিপাথ সার্ভিসে ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং মাল্টিপাথ যদি করে থাকি, সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা সিলেকশনে রাখতে পারি। সো দেরি না করে ভিডিওটি শুরু করছি। সাথেই থাকুন এবং দেখতে থাকুন, নিজে স্কিল গ্রোথ করুন। দেখো আমার এখানে আলাদা আলাদা কিছু প্রোডাক্ট আছে। সো এই প্রোডাক্টগুলো আমরা আলাদা করব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা প্রথমে একটা পুরো ওভারঅল একটা আউটার পাথ করে নিব। সো আমি এখানে মাল্টিপাথ নামে একটা পাথ আউটার করে নিছি। সো সেটা যদি তোমাদের দেখাতে চাই, এটা হলো আমার আউটার মাল্টিপাথ। ওকে, পাথ সাইজটা আমি মোটা করে নেই, বুঝতে সুবিধা হবে। ওকে, এখন এটাকে আমরা ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে আমরা আলাদা করব। সো প্রথমে আমরা এই ব্ল্যাকটা আলাদা করব, দেন এই কালারটা আলাদা করব, দেন এই কালারটা আলাদা করব, দেন এটা করব, এটা করব, এটা করব, এটা করব, এটা করব, এটা করব, মানে প্রত্যেকটা পার্ট আমরা আলাদা করব এবং খুব স্মুথলি ভাবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটি, আপনাদের স্কিল গ্রোথের জন্য। সো প্রথমে আমরা এরকম আউটার করে নিয়ে নিলাম। অবশ্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো আমাদের প্রত্যেকটা পার্টের যদি আমি আপনাদের একটু বিস্তারিত বলি, সেটা হলো এই জায়গাটা আমরা যদি দেখি, দেখুন এই প্রত্যেকটা কালারের কর্নারে আমরা পয়েন্টার দেওয়া ট্রাই করব, পয়েন্টার দিয়ে নিব। তারপরে যদি আবার এখানে আসি, দেখুন এখানে আমার এই একটা কালার, এই একটা কালার। সো দুইটা কালারের মাঝখানে আমরা একটা পয়েন্টার দিব। সো পয়েন্টার হলো আমাদের এই যে পয়েন্টারটা, এটা। সো এখন আমি আলাদা করা ট্রাই করব, এটা আমরা কিভাবে করতে পারি। সো প্রথমে আমাদের যে মাল্টিপাথ যে মেইন পাথ, সেটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি। দেন এখান থেকে একটা আমরা পাথ লেয়ার নিব, এখানে কন্ট্রোল ভি প্রেস করব, সেম পার্টটা আমাদের কপি হলো। দেন এখানে আমি আমাদের একটা পার্ট আলাদা করে রাখবো। সেটা কিভাবে করব? আমি এখানে সিলেক্ট করব, দেন আমরা এই পার্টটা যেটা আছে এটাকে আমরা রিমুভ করব। ওকে, রিমুভ করলাম। দেন এখানে আমরা পার্টটা জয়েন দিব, জয়েন দিয়ে আমরা এখন নেক্সট পাথ করার ট্রাই করব। ওকে, এখন এই পয়েন্টারটা আমাদের কাটতে হবে, তো সিলেক্ট করে এটাকে কেটে দিলাম। দেন আমি এখানে জয়েন করে আবার এই জায়গাতে জয়েন করে দিলাম। ওকে, এখন আমি যেটা করব, পুরো যে আমার যে পাথ ছিল ওই সব পাথ আমরা রিমুভ করে দিব, শুধু আমাদের এই অংশটুকু রাখবো, যে অংশটুকু আমরা এই মাত্র আলাদা করলাম, সেটা হলো আমাদের এই অংশ। যদি দেখার ট্রাই করি, দেখুন আমার সব চলে গেছে, শুধু আমার এই অংশটা থেকে গেছে। ওকে, দেন আমি এখন এই পার্টটা আলাদা করব। এই পার্টটা আলাদা করার জন্য আমরা কি করব? আমাদের যে মেইন পাথ ছিল সেই পাথকে আবার কপি করব। দেন আমরা এখান থেকে আবার একটা লেয়ার নিব, দেন এখানে পেস্ট করব। এরপরে আমাদের যে সেকেন্ড যে পাথটা কপি করছিলাম আমরা, মানে বের করছিলাম নাম্বার 1,
সেটাকে আমরা কপি করব, দেন নাম্বার 2 তে আমরা পেস্ট করব। ওকে, দেখুন এখন আমাদের এভাবে দেখাচ্ছে, মানে আমাদের মেইন পাথ এবং আমরা যেটা বের করছি সেটা। সো এখন আমরা আমাদের টার্গেট হলো এটা বের করা। তো সেক্ষেত্রে কি করব, আমরা এই এরিয়াটা মাইনাস করে দিব। ওকে, এটা আমি মাইনাস করলাম। এখন আমাদের যেটা কাজ হবে, আমাদের পয়েন্টার জোড়া দিতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা অলটা প্রেস করব। অলটা প্রেস করলে দেখবেন এখানে একটা আমাদের পেইন টুলের সাইডে একটা স্টার মার্ক আছে। সো ওই স্টার মার্ক থাকবে না, এখানে একটা ক্লোন মার্ক হবে। সো এখানে একটা ক্লিক করব পয়েন্টের উপরে, দেন বাইরে একটা ক্লিক করব, দেন আবার এই পয়েন্টারে ক্লিক করব। যখন দেখেন প্লাস আইকন নো, এরকম যদি একটা ক্লোন আইকন গোল বারের মতন চলে আসে, দেন আমরা এখানে আবার ক্লিক করব। দেখুন এখন আমি যদি আবার এখানে এখানে রাখার চেষ্টা করি মাউসটা, মানে আমার পেন যে পাথ টুলটা আছে রাখার চেষ্টা করি, মাইনাস মাইনাস একটা আইকন আসছে। সো মাইনাস আইকনটা আসছে মানে আমার ওখানে পাথ জোড়া লেগে গেছে। সো এখন আমরা কি করব, এখন আমরা এই পয়েন্টার এখানে এসে এটাকে মাইনাস ক্লিক করব, আমার এটা জোড়া লেগে গেল। ঠিক সেম ভাবে এখন আমরা এই জায়গাটা জোড়া দিব, আমরা এই অংশটা ডিলিট করে দিলাম। দেন এখানে আমরা আবার অলটা প্রেস করব। মাউসের আমাদের পয়েন্টার যে পেইন টুলের পাশে এরকম একটা গোল বৃত্তাকার আমরা আইকন দেখতে পাবো, তাইলে বুঝবো যে ওখানে আমাদের ফাইলটা জোড়া লাগার ট্রাই করতেছে বা ট্রাই করবে। ওকে, আমরা ক্লিক করলাম, দেন আমরা বাইরে ক্লিক করব, দেন আবার অলটা আমাদের পুশ করাই থাকবে, দেন এখানে আবার একটা ক্লিক করব। এরপরে আমাদের যখন আমরা কনফার্ম হব যে এখানে মাইনাস আইকন চলে আসছে আমার পেইন টুলের সাইডে, সো তখন আমরা বুঝতে পারবো আমাদের পয়েন্টার জোড়া লেগে গেছে। দেন এখন আমরা এখান থেকে এসে এটাকে মাইনাস করে দিব। ওকে, এখন আমরা আবার যদি এখানে যাই, আমাদের এতটুকু দরকার নেই, আমরা এতটুকু মাইনাস করে দিব, যেহেতু আমরা এই জায়গাটা আমাদের টার্গেট ছিল। তো এটাকে আবার আমরা হাতে রাখবো। ওকে, দেন এখানে আবার আমরা জয়েন্ট করে দিলাম। এখন আমরা যেটা করব, আমাদের এই টার্গেট এরিয়াটা বের করা শেষ। সো আমরা আমাদের বাকি অংশগুলো আমরা রিমুভ করে দিব। এখন দেখুন এটা হলো আমার পাথ 1 ছিল, এটা আমাদের বের হয়ে গেছে। দেন আমরা পাথ 2 যেটা বের করলাম, পাথ 2 হলো এই অংশটা আমাদের বের হয়ে গেছে। এখন আমাদের টার্গেট নাম্বার 3 এই পার্টটা বের করা। তো এখন কি করব, আমরা আমাদের ঠিক সেম আগের মতন করে মেইন পাথ কপি করব, দেন এখান থেকে আরেকটা পাথ লেয়ার নিব, এখানে পেস্ট করব, দেন নাম্বার 1 কপি করব, পেস্ট করব, নাম্বার 2 কপি করব, 3 তে এসে পেস্ট করব। তাহলে কি হবে, আমাদের এই রকম আবার চলে আসবে, মানে আমাদের আউটার আসলো এবং এই ভাগটা আমরা 2 তে যেটা আলাদা করছি সেটা এখানে চলে আসছে। এখন আমাদের টার্গেট এই এরিয়াটা, যদি আমাদের এই এরিয়াটা টার্গেট হয় তাহলে আমাদের বাইরের গুলো মাইনাস করতে হবে। সো বাইরেরটা আমি সিলেক্ট করে রিমুভ করে দিলাম। এখন আমরা যেটা করব, ঠিক আগের মতন অলটা প্রেস করে আমরা এই পয়েন্টের উপরে মাউস রাখবো, দেন এখানে ফার্স্ট একটা ক্লিক করব, দেন বাইরে ক্লিক করব, দেন আবার এখানে ক্লিক করব। যদি এরকম মাইনাস চিহ্ন আসে পয়েন্টার উপরে রাখলে, তাইলে আমরা কনফার্ম হব যে আমাদের পয়েন্টার জোড়া লেগে গিয়েছে। সো এখন আবার এখানে এসে যদি এটাকে ক্লিক করি, মাইনাস হয়ে যাবে। ঠিক সেম এটাকেও এভাবে ধরবো, এখানে রাখবো, মাইনাস করব। ওকে, আমাদের এই এরিয়াটা টার্গেট এরিয়াটা আমাদের কি বের করা হয়ে গেছে। এখন আমাদের যে বাকি অংশগুলো সেগুলো সিলেক্ট করে আমরা রিমুভ করে দিব। আমার যে টার্গেট এরিয়াটা বের করার পরে আমার বাকি অংশ সব আমরা রিমুভ করে দিব। এখন আমি যদি দেখার ট্রাই করি, এটা ছিল আমার মেইন ওভারঅল একটা পাথ ছিল, দেন সেখান থেকে আমি নাম্বার 1 আমি এই পার্টটা আলাদা করছি, দেখুন এই পার্টটা আলাদা হয়ে গেছে। নাম্বার 2 তে যদি আমি চলে যাই, আমার এই পার্টটা আলাদা হয়ে গেছে। দেন নাম্বার 3 তে যদি চলে যাই, আমাদের এই পার্টটা আলাদা হয়ে গেছে। সো আমি আবারও এখান থেকে এটা দিয়ে দেখাচ্ছি, এখানে দুইটা পার্ট, এগুলো একটা পার্ট, আর এই যে হোয়াইট যে অংশটা আছে এটা একটা পার্ট। সো এটা দুইটা আমি যদি আবার আলাদা করতে চাই,
সেক্ষেত্রে কি করতে হবে, আমার এই মেইন পাথ থেকে ধরেন আমি এই জায়গাটুকু আলাদা করব, আমি শুধু এই জায়গাটাও এরিয়া মার্ক করে কন্ট্রোল সি প্রেস করে আমরা নতুন একটা লেয়ার নিলাম, দেন এখানে কন্ট্রোল বি। ওকে, আমার এই পাথটা চলে আসলো। এখন যেটা করব আমরা, আমাদের টার্গেট এখন এই এরিয়াটা আমাদের বের করা। সো এই এরিয়ার পাথ যে আছে এগুলো আমাদের প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা এটাকে রিমুভ করে দিব, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। দেন অল্টা প্রেস করে এখানে আমরা পয়েন্টার জোড়া দিলাম, দেন এখানে জোড়া দিলাম। ওকে, এখন যদি আমি দেখি আমার শুধু এই জায়গাটা আলাদা হয়েছে। সো এরপরে আমাদের কি করতে হবে, এখন আমাদের টার্গেট এটা, সেক্ষেত্রে আমাদের আবার মেইন পাথ থেকে আমাদের ধরেন এতটুকু আমরা কপি করে নিলাম, এখানে নতুন পাথ নিলাম, দেন পেস্ট করলাম। এখন আমাদের দেখুন এখানে আমাদের এটা চলে আসছে, এই লাইনটা এখন আমাদের এখানে যে পাথ ছিল, আমরা যে 4 নাম্বার পাথে যে এই আলাদা করেছিলাম, এটা আমাদের কপি করে রাখতে হবে। তো এখানে আমরা 4 নাম্বার পাথটা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, দেন 5 এ এসে কন্ট্রোল ভি মানে পেস্ট করব। এখন আমরা কি করব, কারণ এখন আমাদের টার্গেট এই ইয়েলো পার্টটা, ইয়েলো রেড পার্টটা আমাদের টার্গেট, মানে আমাদের এই পাথ কাজে আসতেছে না, এটাকে আমরা রিমুভ করে দিব, সিলেক্ট করে আমরা এটাকে ডিলিট করে দিব। দেখুন এখন এতটুকু থেকে গেছে। এখন আমাদের থেকে গেছে ঠিকই, কিন্তু আমাদের পয়েন্টারগুলো জোড়া দেওয়া হয়নি, আমরা পয়েন্টারগুলো জোড়া দিব। সো সেক্ষেত্রে আমরা আবার অল্টা প্রেস করব, এরকম একটা গোল পেইন টুল, যে আমাদের পেইন টুলের পাশে দেখুন, এখন পেইন টুলের পাশে একটা স্টার আইকন দেখা যাচ্ছে। সো এই পয়েন্টারের উপরে যদি রাখি, একটা গোল বৃত্তাকার আইকন দেখা যাচ্ছে। সো এখানে রেখে আমরা বাইরে ক্লিক করব, দেন আবার এখানে ক্লিক করব, এটাকে মাইনাস করে দিব। ঠিক সেম এটা এখানে রাখবো, ধরবো, এখানে জয়েন দিব, দেন এখান থেকে মাইনাস করে দিব। এখন যদি আমি দেখার চেষ্টা করি, দেখুন আমার শুধু এই পার্টটাই আলাদা হয়ে গেছে। তো ওভারঅল আপনারা প্রত্যেকটা পার্ট এরকম আলাদা করতে পারেন, আপনাদের এরকম লেয়ার স্ট্রাকচার আসবে মাল্টিপাথের। সো আমি আপনাদের রিকমেন্ড করব যে যে কোনো এক সাইড থেকে শুরু করবেন, দেন করতে 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 দেন আপনাদের অপোজিট সাইডে চলে আসবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।